বিদায় প্রিয় মাতৃভূমি, বিদায় প্রিয় বাংলাদেশ। আমার স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই আমার জন্মভূমিতে থাকার। কারণ বাংলাদেশের বা আমার জন্মভূমি প্রত্যেকটা নাগরিক থেকে প্রত্যেকটা শহর অঞ্চলে আমাদের প্রত্যেকটা দেশের রেমিটেন্স যোদ্ধা বা বাংলাদেশ রেমিটেন্স যোদ্ধা বা রেমিটেন্স ফাইটারদের ন্যূনতম রেসপেক্ট কেউ করে না। যার কাছে কোনো সহযোগিতার জন্য যাবেন না কেন, সবাই আপনাকে ফিরিয়ে দিবে, বলবে প্রবাসী কামলা। তো এই প্রবাস থেকে কেন আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো? যেমন আপনাকে বা আমার জন্মভূমির কিছু কাজকর্ম বলি। দেখেন, পাসপোর্ট হয় আমার টাকায়, ভিসাও আমার টাকায়, পুলিশ ক্লিয়ারেন্স হয় আমার টাকায়, মেডিকেলও হয় আমার টাকায়, টিকিট সিন্ডিকেট থেকে টিকিট কেনা আমার টাকায়, বিদেশ গিয়ে রেমিটেন্স পার্মানেন্ট নেওয়া আমার টাকায়, কাজ খুঁজে নেওয়া সেটাও আমার দায়িত্ব। আর আয় করে তোমাদের কথা মতন চ্যালেঞ্জ দিয়ে টাকা দিতে হবে কোন হিসাবে? প্রবাস থেকে এনআইডি সমস্যা সমাধান হয় না, জন্ম নিবন্ধন সমস্যা সমাধান হয় না, ব্যাংক অ্যাকাউন্ট সমস্যার সমাধান হয় না, সময় মতো প্লেন টিকিট পাওয়া যায় না, আকাশ ছোঁয়া টিকিটের দাম, পাসপোর্ট রিনিউ সেবা ঠিক মতন পাই না, ব্যাংকের প্রতিনিধি ও পাসপোর্ট প্রতিনিধি তাদের অমানুষের মতন ব্যবহার শুধরানো যায় না, বেতন ভাতা আমাদের এম্বাসি সাহায্যও পাওয়া যায় না, অবৈধ লোক দেশে যাইতে পারে না, হয়রানি হয়, কেউ মারা গেলে লাশটাও পরে থাকে হিমঘরে, দেশে গিয়ে জমি কিনলে চাঁদা দেয়, বাড়ি কিনলে চাঁদা দাও, ব্যবসা করলে চাঁদা দাও, কাগজপত্র বানাতে গেলে টেবিলের নিচ থেকে চাঁদা দাও, কোনো বসত বাড়ি করতে গেলে, এমনকি কবরস্থান করতে গেলেও ওই দেশের রাজনৈতিক নেতাদের চাঁদা দিতে হয়। শত হয়রানির পরেও হে প্রিয় বাংলাদেশ, একটা পাসপোর্ট ছাড়া কি দিয়েছো আমাদের বলো? প্রিয় জন্মভূমি, আমার স্বাদ আছে তোমার বুকে থাকা, তোমার মাটিতে ঘুমানো, তোমার সাথেই থাকা, কিন্তু আমার সাধ্য নেই। কারণ বাংলাদেশের মানুষ এতটা দুর্ব্যবহার করে আমাদের প্রত্যেকটার রেমিটেন্স যোদ্ধাদের, যারা ন্যূনতম রেসপেক্ট করতে জানে না আমাদের প্রবাসীদের। এই জন্মভূমিতে কিভাবে থাকি বা প্রবাসে কষ্ট করে ইনকাম করে এই জন্মভূমির জন্য বা নিজের প্রিয় বাংলাদেশের জন্য রেমিটেন্স কিভাবে পাঠাই বলো? হে প্রিয় বাংলাদেশ, হে প্রিয় জন্মভূমি। বাংলাদেশের মানুষ এতটা খারাপ বা এতটা ভালো, সবাই তো আর এক না। কিছু কিছু মানুষ আছে ভালো, আবার কিছু কিছু মানুষ আছে খারাপ, যাদের ব্যবহার বা আচরণ শুনলে নিজের মাথা নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা বার চিন্তা থাকে, হে প্রিয় জন্মভূমি, যে কাদের জন্য আমরা এই দূর প্রবাসে কষ্ট করে যাই, কাদের জন্য আমরা এই দূর প্রবাস নামক জেলখানায় দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে নিজের ভবিষ্যৎ এবং বাংলাদেশের কোঠায় কিছু রেমিটেন্স পাঠায়। কাদের জন্য? প্রত্যেকটা প্রবাসীর হক আছে তার বাংলাদেশে যখন যাবে, ছুটিতে যাক বা একেবারে চলে যাক। এবং এমন এমন প্রবাসী আছে যারা অনেক বছর যাবৎ জেলখানায় ছিল বা অবৈধ ছিল, এখন সে সময় হয়েছে সে বাংলাদেশে গেছে, তাদের এমনভাবে আনরেসপেক্ট করা হয় যা বলা যায় না। যারা ছুটি কাটানোর জন্য বাড়িতে ঘুরতে যায় বা সময় টাইম পাস করানোর জন্য যায়, যানবাহন থেকে স্টিমার যত আছে, নদী পথে যাক বা সড়ক পথে যাক, যেখানে যাক না কেন হয়রানির শিকার হয়ে থাকে তারা। তো তোমার বাংলাদেশে যদি একটা প্রবাসী, একটা রেমিটেন্স যোদ্ধা, একটা রেমিটেন্স ফাইটার যদি সম্মান না পায়, ন্যূনতম রেসপেক্ট না পায়, তবে সেই বাংলাদেশে যে কি করবে? হে প্রিয় জন্মভূমি,
এবং সেই বাংলাদেশে কেন রেমিটেন্স পাঠাবে? হে প্রিয় বাংলাদেশ, নদী পথ থেকে সড়ক পথে ন্যূনতম কেউ রেসপেক্ট করে না, সবাই হয়রানির শিকার হয়। যেমন আমি আলামিন হয়েছিলাম।